হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিদ্যাতরী। গ্রাম পঞ্চায়েতের যে সিরিজটি ছিল জিকে শর্ট সিরিজ, সেটি আবার নিয়ে এসেছি। তো এই সিরিজটা খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। তো টাইম ওয়েস্ট না করে আমরা ভিডিওটি শুরু করি। প্রথম কোশ্চেন যেটি রয়েছে হচ্ছে, রক্তের গ্রুপ নির্ণয় কে আবিষ্কার করেন? রক্তের গ্রুপ নির্ণয় কে আবিষ্কার করেন? এটি হয়ে যাবে কার্ল ল্যান্ডস্টাইনার। সেকেন্ড কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক সিংহ দেখতে পাওয়া যায়? ভারতের কোন রাজ্যে সর্বাধিক সিংহ দেখতে পাওয়া যায়? এটি হবে গুজরাট। কোথায়? গুজরাটে। গুজরাট। থার্ড কোশ্চেন রয়েছে, বিশ্ব নারী দিবস কবে পালিত হয়? বিশ্ব নারী দিবস কবে পালিত হয়? 8ই মার্চ। বিশ্ব নারী দিবস হচ্ছে 8ই মার্চ। কোয়ান্টাম তত্ত্ব ধারণা উদ্ভাবককে? কোয়ান্টাম তত্ত্ব ধারণার উদ্ভাবককে? ম্যাক্স প্ল্যাঙ্ক। কে তাহলে? ম্যাক্স প্ল্যাঙ্ক। রাশিয়ার পার্লামেন্টের নাম কি? রাশিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে ডুমা। রাশিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে ডুমা। ডায়েট হচ্ছে জাপানের পার্লামেন্ট। কংগ্রেস হচ্ছে ইউএস এর পার্লামেন্ট। কংগ্রেস হচ্ছে ইউএস এর পার্লামেন্ট। সোরা হচ্ছে আফগানিস্তান। এগুলো মনে রাখবে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে জাপান, ইউএসএ হচ্ছে কংগ্রেস, আফগানিস্তান হচ্ছে সোরা। 6 নম্বর প্রশ্ন, প্রতি 100 মিলি রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ কত? কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ হচ্ছে 150 থেকে 250 মিলিগ্রাম। 150 থেকে 250 মিলিগ্রাম। 7 নম্বর প্রশ্ন রয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি হয়ে যাবে বেলজিয়াম। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট কত সালে উৎক্ষেপিত হয়? এটি হবে 1975। ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড লিনলিথগো। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? এটি হয়ে যাবে হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। তারপরে প্রশ্ন রয়েছে, অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? অমৃত বাজার পত্রিকা হচ্ছে সাধারণত শিশির কুমার ঘোষ প্রতিষ্ঠা করেন। কে? শিশির কুমার ঘোষ। কত সালে? 1868। 1868তে অমৃত বাজার পত্রিকা তিনি প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে তিনি আবার দ্য ইন্ডিয়ান লীগ লীগের কে ছিলেন? ফাউন্ডার ছিলেন। তিনি দ্য ইন্ডিয়ান লীগের ফাউন্ডার ছিলেন। নেক্সট, এই ইন্ডিয়ান লীগ কবে হয়েছিল এটাও আরেকটা বলে দিই। দ্য ইন্ডিয়ান লীগ হচ্ছে 1875 সালে তিনি 1875 সালে তিনি ফাউন্ড করেন। ইন্ডিয়ান লীগ হচ্ছে 1875 সালে তিনি ফাউন্ড করেন। সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র হচ্ছে শ্রীহরিকোটাতে অবস্থিত। এবং থুম্বাও হলো একটি রকেট লঞ্চিং কেন্দ্র, রকেট লঞ্চিং স্টেশন। এটা কোথায় রয়েছে? কেরালা। কেরালা। বেঙ্গালুরুতে তোমরা জানো ইসরো আছে। চাঁদিপুর হচ্ছে মিসাইল টেস্টিং করা হয়। মিসাইল টেস্টিং কোথায় এটা থাকে? ওড়িশা। ওড়িশাতে চাঁদিপুর। এবং এখান থেকে অগ্নি 5 ব্রহ্মস এই ধরনের বিভিন্ন মিসাইল এখান থেকে টেস্ট করা হয়েছে। কোথা থেকে? চাঁদিপুর থেকে। সুতরাং এই পয়েন্টগুলো ইম্পর্ট্যান্ট। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠাতা কে ছিলেন? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে এম এন যোশী। কে ছিলেন? এম এন যোশী। পণ্ডিত ভীমসেন যোশী কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত?
সঙ্গীত। পণ্ডিত ভীমসেন যোশী হচ্ছে সঙ্গীতের সঙ্গে যুক্ত। জবলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? জবলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? জবলপুর শহরটি হচ্ছে নর্মদা নদীর তীরে অবস্থিত। ভূমিকম্পের প্রাবল্য পরিমাপ করার জন্য কোন স্কেলটি ব্যবহার করা হয়? ভূমিকম্পের প্রাবল্য পরিমাপ করার জন্য হচ্ছে রিক্টার স্কেল ব্যবহার করা হয়। ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন? ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে আসেন। নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেন? 1739 সালে। 1739 সালে নাদির শাহ ভারত আক্রমণ করেন। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় কে রচনা করেন? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। কোন সালে তিলক কর দেব না অভিযান করেছিলেন? তিলক কর দেব না অভিযান করেছিলেন 1896। এটা সাধারণত 1896 আর 97 হয় তিলক কর দেব না অভিযান। এটি সাধারণত একটি দুর্ভিক্ষকালীন অভিযান ছিল। দ্য লাস্ট সাপার কে অঙ্কন করেছিলেন? লিওনার্দো ভিঞ্চি। ভারতের সর্বোচ্চ সাহিত্যের পুরস্কার কোনটি? ভারতের সর্বোচ্চ সাহিত্যের পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্যের পুরস্কার হচ্ছে ভারতের সর্বোচ্চ সাহিত্যের পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। সর্বোচ্চ সাহিত্যের পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। ভারতের সর্বোচ্চ সাহিত্যের পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। আর দাদা সাহেব সাধারণত ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেওয়া হয়ে থাকে। এবং বুকার পুরস্কার হচ্ছে সাধারণত বুকার পুরস্কার হচ্ছে বুকার প্রাইজ যেটা থাকে এটা সাধারণত ইন্টারন্যাশনাল ক্ষেত্রে সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। এটিও সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, সাহিত্য একাডেমি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ভাকরা নাগাল বাঁধ কোন নদীর উপর নির্মিত? ভাকরা নাগাল বাঁধ কোন নদীর উপর নির্মিত? ভাকরা নাগাল বাঁধ কোন নদীর উপর নির্মিত? এটি হয়ে যাবে শতদ্রু। ভাকরা নাগাল বাঁধ শতদ্রু নদীর উপর নির্মিত। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো কোনটি? গঙ্গা বদ্বীপ। রাষ্ট্রপতি কত বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন? রাষ্ট্রপতি কত বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন? রাষ্ট্রপতি কত বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন? এটি অ্যান্সার হচ্ছে 5 বছর। 5 বছর। বিশ্ব বাণিজ্য সংস্থার আরেক নাম কি? আরেক নাম হচ্ছে গেট। এই গেটের ফুল ফর্ম কি? জেনারেল এগ্রিমেন্ট অন তারিফ অ্যান্ড ট্রেড, গেটের ফুল ফর্ম। আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এগুলো মনে রাখবে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এটা যেরকম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারপরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রয়েছে। তারপরে ইউএনসিটিএডির ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, এটার ফুল ফর্ম। এগুলো মনে রাখবে, এগুলোও খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট যাব, কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বলা হয় তাপগ্রাহিতা। কোন রশ্মিটি সবচেয়ে বেশি বিপজ্জনক? গামা রশ্মি। পানীয় জলে অতিরিক্ত ফ্লোরাইড ঘটায় ফ্লোরোসিস। ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে? ম্যাগনেসিয়াম থাকে। ভারতের নতুন কৃষি কৌশল গৃহীত হয় কোন দশকে? ভারতের নতুন কৃষি কৌশল গৃহীত হয় কোন দশকে? এটি হবে 1960 দশকে। নেক্সট কোশ্চেন,
টার্সিয়ারি ক্ষেত্রের অর্থ কি? টার্সিয়ারি ক্ষেত্রের অর্থ কি? পরিকাঠামো বা সেবাক্ষেত্র। পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট হচ্ছে কলকাতায় অবস্থিত। পশ্চিমবঙ্গের পূর্বতম নদী হল রায়ডাক। ভারতের সংবিধান দিবস পালিত হয় কবে? 26শে নভেম্বর। এই 26শে নভেম্বর সংবিধান গৃহীত হয়। তারিক-ই ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতাকে? তারিক-ই ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতাকে? জিয়াউদ্দিন বরনী। জালালউদ্দিন মগরমনির কে ছিলেন? খোয়ারিজম ও খিওয়ার শাসক ছিলেন। এবং ভারতের বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়? মহারাষ্ট্র। 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল? বাংলাতে। মুদ্রা ও সিংহের মুখ আবিষ্কৃত হয়েছিল কোথায়? সারনাথ। ওটা সারনাথ হয়ে গেছে। জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত? জাহাঙ্গীরের সমাধি হচ্ছে লাহোরে অবস্থিত। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মণিপুর। এখানে আর কি রয়েছে? ফ্লোটিং জাতীয় উদ্যান। ফ্লোটিং জাতীয় উদ্যান রয়েছে। আরাবল্লী হলো একটি প্রাচীন মহাগিল পর্বত। তো আজ এই অবধি, পরে নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে।